হ্যান্ডিক্যাপ মানুষদের পাশে দাঁড়াবার জন্য উনি এই ব্যবস্থাপনা করেছেন এবং আমাদের সকলেরই এই অনুষ্ঠানকে এই পরিষেবার পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই সাহেব মোল্লা যিনি এই পরিষেবা দিয়ে থাকছেন এবং দিনরাত দিয়ে থাকবেন, আপনারা কোনো সমস্যায় পড়লে ব্লাড থেকে শুরু করে যে কোনো সমস্যায় পড়লেন সাহেব মোল্লার কাছে যোগাযোগ করবেন, আপনারা তার কাছ থেকে সেই পরিষেবা পাবেন। এবং আমাদের সংগঠন এনজিও যারা নেতৃস্থানীয় এখানে এসছেন তাদেরকেও সর্বদা পাবেন। আমাদের নেতৃস্থানীয় যারা এনজিও তারা এখানে দূর দূরান্ত থেকে বহু কষ্ট করে আপনাদের জন্য এসেছেন, আপনাদের পরিষেবা দেওয়ার জন্য এসেছেন। তো আপনারা সর্বদা আমাদের সহযোগিতা করবেন, আমরা আপনাদের পাশে আছি থাকবো, যতদিন বাঁচবো ততদিন এই সমস্যামূলক কাজে থাকবো। এবং আমাদের সাহেব মোল্লা সাহেব সত্যি তিনি একজন হি ইজ এ রিয়েল গুড ম্যান, রিয়েল সোশ্যাল ওয়ার্কার। ওনার পাশে আপনাদের সবসময় থাকবেন, সহযোগিতা করবেন উনি। এই বলে আমি আমার কিছু সংক্ষিপ্ত বক্তব্য আজকে ইতি করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই বলি, আমরা এসেছি এখানে প্রত্যন্ত গ্রামে মানুষের পরিষেবা দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে মানে মানুষ দূর দূরান্তে যেতে অভ্যস্ত নয় এবং তো সেই ক্ষেত্রে মানুষ প্রত্যন্ত গ্রাম থেকে হয়তো শহর বাজার এরিয়াতে গিয়ে অনেক সময় মিসগাইড হয়ে যায়, যেখানে মানুষ ঠিকঠাকভাবে পরিষেবা পায় না। হয়তো তারা একটা জায়গার অ্যাড্রেস জিজ্ঞাসা করে, তাদেরকে ভুলভাবে পরিচালিত করে আর একটা জায়গায় অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়। আবার দ্বিতীয় কথা, এখন বর্তমান বাজারে যেটা সব থেকে বেশি আমাদের চোরা বাজার, যেখানে দালাল প্রতিনিয়ত প্রতিটা মেডিকেল চত্বর থেকে শুরু করে টাউন বাজার থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম এরিয়া থেকে শুরু করে মহকুমা হসপিটাল জায়গাগুলোতে দালাল যেভাবে ছড়িয়ে গেছে, এই মানুষগুলো প্রতিনিয়ত তার শিকার হচ্ছে। তো আমরা যতটা পারছি দালাল মুক্ত করার জন্য এই মানুষগুলো যাতে কোনো রকম ভাবে ভুল পথে পরিচালিত না হয় এবং মিসগাইড না হয়, তার জন্য আমরা বহরমপুর থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এসে ওনাদের অত্যন্ত একান্তভাবে আমরা নিজেরা নিঃস্বার্থে এবং নিঃসহায়তায় ওদের পাশে হাত বাড়িয়ে দিয়েছি, যেন ওদের পাশে এসে আমরা দাঁড়িয়ে কাজ করতে পারি। এখানে আজকে বিনামূল্যে চিকিৎসা হচ্ছে, আর তার সাথে যারা প্রতিবন্ধী তাদেরকে আজকে এখানে সার্টিফিকেট প্রদান করা হবে এবং তাদেরও চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং তার সাথে আজকে গাড়ি, মেশিন চালিত গাড়ি প্রদান করা হবে। ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন? আমি বহরমপুর থেকে এসেছি, আমার নাম হচ্ছে মানালি দে। ধন্যবাদ। এতক্ষণ আমি আমার তরফ থেকে নমস্কার জানিয়ে দু একটা কথা বলবো। তার মধ্যে 19 জানাবো বহরমপুর অনাথ হ্যান্ডিক্যাপ চ্যারিটেবল ট্রাস্ট এনজিও, পাশাপাশি মুর্শিদাবাদ মানবিক যোদ্ধা প্রতিবন্ধী সংস্থাকে আমরা বিগত পরশুদিন আগে জানতে পেরেছিলাম এই সংস্থাগুলোর মাধ্যমে, অর্থাৎ মানবিক যোদ্ধা প্রতিবন্ধী সংস্থার মাধ্যমে যে সমস্ত মানুষগুলো প্রতিবন্ধী, যারা প্রতিবন্ধী, যারা হয়তো চলার মতন সামর্থ্য নেই বা যারা বিছানাগত, সেই সমস্ত মানুষগুলোকে হুইল চেয়ার থেকে ট্রাইসাইকেল, পাশাপাশি বর্তমান সময়ে যে নতুন গাড়ি বেরিয়েছে প্রতিবন্ধীদের জন্য ব্যাটারি মোটর চালিত, সেই গাড়ি যাতে আমরা পরিষেবা দিতে পারি সেই জন্য আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এখানে উপস্থিত হয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন, আপনারা দেখতেই পাচ্ছেন সকলেই আমাদের সামাজিক যোদ্ধাদের নিয়ে। আজকে এই মানুষটার জন্য আমরা এই জায়গাটায় একত্রিত হতে পেরেছি। এখানকার স্থানীয় বাসিন্দা সাহেব মোল্লা, পাশাপাশি মুর্শিদাবাদ মানবিক যোদ্ধার যিনি পৃষ্ঠপোষক শরীফুল হক, যিনি এই প্রতিবন্ধী জগৎটা নিয়ে আছেন, ওনার সঙ্গে আমরা জানতে পেরেছিলাম
তাই আমরা চেষ্টা করছি যাতে এই প্রতিবন্ধী মানুষগুলোকে মোটর চালিত গাড়ি, পাশাপাশি হুইল চেয়ার, ট্রাইসাইকেল যেগুলো আছে, এবং পাশাপাশি যাদের সার্টিফিকেট নেই তাদের সার্টিফিকেট যেন আমরা দিতে পারি, আমরা সেই উদ্দেশ্যে আজকে একত্রিত হয়েছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম কমল মণ্ডল, আমি জিয়াগঞ্জের বাসিন্দা। আমি ক্ষুদ্র সামাজিক কর্মী একজন, এই সমাজসেবায় নিয়োজিত। ধন্যবাদ। এতক্ষণ একজন জিয়াগঞ্জ বিশিষ্ট সমাজসেবীর সঙ্গে কথা বললাম, কমলদার সঙ্গে। আরেকজনের সঙ্গে আসুন। এখানে প্রতি আমরা অনেকটাই বলতে পারছি সমাজ একটা লাভের এবং জায়গাতে আমাদেরকে হাইকম্যান বা অনেকটা করতে হয়। হয়নি ভালো মতন তোলা, তুলে দিচ্ছি আমি পরে। টাকা মানে পয়সা ফাটিয়ে যায় না। আমরা এখানে প্রতিবন্ধী মানুষ যাতে সঠিক রাস্তা বা সঠিক লাইট বা আমরা পরিষেবা চালানো দিতে পারি সেই সুযোগ করে আসতে এসেছি। আমরা সাইকেল ঘুরে তাদের মধ্যে